মুখ্যমন্ত্রী। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন। থানাতেও যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। সরাসরি কথা বলবো, সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে জনরোষের মুখে পড়তে হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কি কি কর্মসূচি রয়েছে সেখানে তাঁর? দেখো, আজকে মূলত এখানে দুটি কর্মসূচি মুখ্যমন্ত্রীর রয়েছে। প্রথমে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, যার পরিবার সরাসরি প্রথম থেকেই বলে এসেছেন যে এই গোটা বিষয়ে তারা কোনো রকম রাজনীতি চান না। সরাসরি তারা চেয়েছেন যাতে এই গোটা বিষয়ের একটা বিচার হয় এবং সেই বিচারের দাবি তারা যে জানিয়েছিলেন, সেই দাবি তাদের কি রয়েছে সেটা শুনতেই মুখ্যমন্ত্রী আজকে আসছেন তাদের বাড়িতে এবং সেই জায়গাতে প্রস্তুতি চলছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই এখানে মুখ্যমন্ত্রীর আসার কথা। পাশাপাশি এখান থেকে বেরিয়ে তার যাওয়ার কথা রয়েছে হালিশহর থানায়। সেখানে গিয়ে মূলত যেখানে এই অভিযোগ সামনে এসেছে, এই বিরজু কেয়ত যার কাস্টোডিয়ান ডেথের অভিযোগ সামনে আসছে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল এবং তা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আসবেন এখানে আর ঘণ্টাখানেকের মধ্যেই তার পৌঁছে যাওয়ার কথা। একবার ছবিটা দেখাবো, যে বাড়িতে এই বিরজু কায়েত থাকতেন তার বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ পোস্টিং হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন, তার প্রস্তুতি চলছে। আর সেই এখানে তিনি আসার পরে পরিবারের সঙ্গে ঠিক কি কথা তিনি বলেন, পরিবারকে কি আশ্বাস তিনি দেন, সেই দিকে আমাদের নজর থাকবে। কেননা আমরা দেখেছি গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন, সেক্ষেত্রে এই পরিবার সেখানে কোনো রাজনীতি চায়নি। সেখানে তারা স্পষ্টই জানিয়েছিল যে তাদের বিচার চাই, কোনো রকম রাজনৈতিক ইনভলভমেন্ট তারা এই গোটা বিষয়ের মধ্যে তারা চাননি। তাই আজকে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যখন আসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে কি দাবি পরিবার রাখে, সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। একদমই সান্নিক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজ যাচ্ছেন এই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে, তার পরিবারের সঙ্গে তিনি কথাও বলবেন। পরিবারের সদস্যরা তারা কতটা আশাবাদী যে সুবিচার পাবেন তারা? সান্নিক, পর্যন্ত সম্ভব হয়নি। অবশ্যই কালকে তারা যে কথা বলেছিলেন তাতে তারা যেমনটা জানিয়েছেন যে তারা এই গোটা বিষয়ে কোনো রাজনীতি চান না, তারা সরাসরি এই গোটা বিষয়ের একটা স্বচ্ছ তদন্ত হোক, তারা বিচার চান। বিরজু কায়েতের মৃত্যু ঠিক কিভাবে ঘটলো তার সঠিক কারণ যাতে সামনে আসে, সেই কারণে স্বচ্ছ তদন্তের মাধ্যমে তারা এই গোটা বিষয়ের বিচার চান। তাই আজকে তারা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে ঠিক কি দাবি জানান, মুখ্যমন্ত্রীকে কি বলেন তারা, সেই দিকে আমাদের নজর থাকবে। যদিও সকাল থেকে তারা আজকে সাংবাদিকদের মুখোমুখি একবারের জন্য হননি, তাদের সঙ্গে কথা বলা হয়নি। সেক্ষেত্রে আজকে তারা মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখেন, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদমই, অনেক ধন্যবাদ সান্নিক। গতকাল হালিশহরে হাওয়া গরম। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন, এমনই অভিযোগ করেন স্থানীয়রা। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়। মমতাকে উদ্দেশ্য করে দেওয়া হয় চোর স্লোগান। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? দেখি দেখি চলো 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 ভাই পিছনে 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 মারার চক্রান্ত হয়েছিল, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করে। পাল্টা তৃণমূলকে জবাব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে খুন করার চেষ্টা হয়েছে, তাদের কাছে এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ এখনো হ্যাংওভার কাটেনি। প্রশ্ন হলো, যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন। ভুলে গেছেন দক্ষিণ 24 পরগনায় তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ তারা কোভিড কালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন, আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। ব্ল্যাক ফ্ল্যাগ দেখায়, এটা হতে পারে। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে তৃণমূল বাঁচছে। বাঁচানোর জন্য একজন বিধায়ক আসবে না, সাংসদ আসবে না? এতজন তো সাংসদ আছেন, কেউ আসবে না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? 7 বছরে এই চত্বরটাই বীর্য কেয়ার যে মারা গেছে, তার পরিবারের প্রতি সহানুভূতি রেখে বলছি, এই চত্বরটা কে গরম করে রেখেছিল? আমাদের এত ছেলেকে কে বাইরে বের করে রেখেছিল? একদম লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল। পুরো শাসন ব্যবস্থা চালাতো এই আর্মস রেমুনেশন কার কাছ থেকে পাওয়া যেত? সব এর পুরো দাগি আসামি হচ্ছে এই বীর্য কেয়ার, অজয় মালি, কমলের ডানা তার বাহার। মমতা ব্যানার্জি এর বাইরে কি আছে? শুধু শাসনকাল চালিয়েছে চোর, গুন্ডা আর পুলিশ। এর বাইরে মমতা ব্যানার্জির শাসনকালে কোনো ভদ্র মানুষ নেই। মানে এতদিনে ওনার কোনোদিন আসার প্রয়োজন হয়নি, তো আজকে একটা চোর মারা গেছে, তার সেই উপলক্ষে উনি চলে এলো। ওর জন্য আমাদের সবাই পাড়ায় সবাই উত্তেজিত হয়ে গেল, এই কারণে যে এতদিন তো অনেক পাবলিক মারা গেছে, অনেক ইয়ে হয়েছে, উনি তো কোনোদিন আসার চেষ্টাও করিনি আর জানারও চেষ্টা করিনি। আজকে একটা চোর মারা গেল, উনি কালকে মারা গেছে, আজকে চলে এলো। পুলিশ প্রশাসনকে তোপ তৃণমূল সাংসদ দোলা সেনের। আমার কর্মীর পরিবারের পাশে, আমার কাউন্সিলরের সাথে আমাদের জননেত্রী, মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন না? এইভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা হবে? আবার বলছি, মমতা ব্যানার্জি তাই উনি দেখা অব্দি করেছেন, বাড়ি অব্দি গেছেন। এটা হতে পারে না, ইটস আনফরচুনেট, শুধু এটা ধিক্কার জানানোর ভাষা নেই। উই কন্ডেম এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে প্রশাসন ঠিক করছে না, এর দাম তাদেরই দিতে হবে। ঘটনা নিন্দনীয়, ঘটনায় জড়িত কেউ বিজেপির নন, এই ঘটনার সমর্থন করে না বিজেপি। প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্য। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। এটা বাংলা ও বিজেপি সরকারের সংস্কৃতি নয়, সতর্ক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটা বেঙ্গলি সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে? মানে আমি কি পরিবেশ কি পরিস্থিতি জানি না। গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। ঋতব্রতকে আক্রমণ কুণাল ঘোষের। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? একটা রেপের মামলার আসামি
সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল। সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। আর কুণাল ঘোষের তোপের পর ফের মুখ খোলেন ঋতব্রত। ডেমোক্রেটিক সেটআপে, গণতান্ত্রিক ব্যবস্থায় আইন না ভঙ্গ করে, আইন মেনে যে কারুর যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ। যে ঘটনা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে যে যেহেতু উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশের কাছেও ইনফরমেশন ছিল কিনা, কারণ এখন প্রশ্ন উঠছে যে পুলিশের কাছে ওনার মুভমেন্টের কোনো ইনফরমেশন ছিল না। তো এটা একটা বোথ ওয়ে ট্রাফিক। একজন রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে যদি মানুষ বেরিয়ে চোর স্লোগান দেন, সেটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু ওই যে বললাম, এটাও দেখা দরকার যে যেহেতু একটা ধারাবাহিক অভিযোগ, একের পর এক অভিযোগের পাহাড় জমছে, ওনার বিভিন্ন ম্যান ফ্রাইডেরা তারা ধরা পড়ছেন, যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, তারও কোনো এফেক্ট জনমানসে পড়ছে কিনা, এটাও এখন একটা বড় প্রশ্ন।